ভাই এখনো হার্টবিট নাচতেছে রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী। তো 28টা শুনলাম, আমি শুনলাম যে 40টার বেশি নাকি বাস আসছে। যেহেতু দলটার নাম নোয়াখালী এক্সপ্রেস, আবার তারা গর্জি উঠবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমাদের সঙ্গে রয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জিয়াউল হক পলাশ। পলাশ ভাই, ওয়েলকাম আপনাকে। এবং ম্যাচটা কেমন দেখেছেন? সম্ভবত এবারের বিপিএল এর সবচেয়ে এক্সাইটেড ম্যাচটা মনে আমরা অলরেডি দেখিয়ে ফেললাম, আপনি মাঠে থেকে দেখেছেন। হার্টবিটের কি অবস্থা? ভাই এখনো হার্টবিট নাচতেছে, কারণ খুবই টেনশনে ছিলাম। বাট যে খেলাটা খেললো গত ম্যাচের তুলনায় এই ম্যাচটা পারফরমেন্স অনেক অনেক বেটার হয়েছে। একদম ক্লোজ কল, লাস্ট মুহূর্তে এসে হারলাম, বাট বেটার লাক নেক্সট টাইম। পলাশ ভাই, নোয়াখালীর খেলা বাট সিলেটে খেলা হচ্ছে, সিলেটের ক্রাউড তো থাকবে স্বাভাবিকভাবে, বাট দেখছিলাম পুরো গ্যালারিতে নোয়াখালীর মানুষদের যে গর্জন, সেটা কেমন উপভোগ করেছেন? 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী এটা তো থাকবে। নোয়াখালীর আসলে থাকে না যে পাগলা ফ্যান ক্রিকেটের, ওই ক্রেজটাই আসলে আজকে দেখলাম, খুব ভালো লাগলো। এবং গ্যালারি ভর্তি নোয়াখালী অডিয়েন্স ছিল, এখানে আবার সিলেটের অডিয়েন্স ছিল, সবাই মিলে একসাথে যে আনন্দ নিয়ে যে খেলাটা দেখতেছিল, এটাই আমি মনে করি যে বিপিএল এর আয়োজনের সার্থকতা। অ্যাবসলুটলি। এবং সিলেট থেকে আসলে নোয়াখালী অনেকটা দূরে। আমরা গতকালকে শুনলাম যে তারা 28টা গাড়ি ভাড়া করে নোয়াখালীর দর্শকরা এসেছেন। যদিও আপনারা প্রথম 2টা ম্যাচে খুব একটা ভালো শুরু হয়নি, এবং চিটাগাংয়ে একটু কাছে নোয়াখালী থেকে, এক্সপেক্ট করছেন কিনা যে আরও বেশি মানুষ আসলে আসবেন এই খেলাগুলো দেখতে? অবভিয়াসলি, আমি আজকে মাঠে ঢোকার সময় আপনি তো 28টা শুনলাম, আমি শুনলাম যে 40টার বেশি নাকি বাস আসছে। যাই হোক, এটাই আনন্দের যে সবাই ক্রিকেটটাকে এখনও লালন করে, ধারণ করে এবং আনন্দ নিয়ে ক্রিকেট খেলাটা দেখতে আসে। দিন শেষে আসলে আনন্দটাই মুখ্য, যে সবাই একসাথে আনন্দ করছে খেলা দেখতে গিয়ে। অ্যাবসলুটলি। আপনার টিমের উদ্দেশ্যে বা আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার ভাষায় যা বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে খালি একটা কথা বলুম, নোয়াখালী দল প্রথম 2টা ম্যাচ হারছে, নো প্রবলেম। যেহেতু দলটার নাম নোয়াখালী এক্সপ্রেস, আবার তারা গর্জি উঠবো, আবার তারা ফিরে আসবে দারুণ রূপে। খালি অপেক্ষা করেন, ধৈর্য ধরেন এবং টিমকে সাপোর্ট করেন। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জিয়াউল হক পলাশ ছিলেন আমাদের সঙ্গে, এবং তিনি জানাচ্ছিলেন যে তার টিমকে নিয়ে তার আসার কথা, এবং নোয়াখালীর দর্শকদেরও ধৈর্য ধরার অপেক্ষাটা করতে বলেছেন, এবং ধৈর্য ধরতে বলেছেন। নোয়াখালী নিশ্চয়ই বিপিএলে ফিরে আসবে নিজেদের পূর্ণ শক্তি নিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.